যারা নতুন একটা প্লে কনসোল অ্যাকাউন্ট কিনতে চাচ্ছেন, তাদের কি, কি প্রয়োজন হবে এটা প্রথমে বলবো এবং দ্বিতীয়ত বলবো যদি আপনার একটা অ্যাকাউন্ট টার্মিনেট হয় তাহলে বাড়তি কি, কি সতর্কতা অবলম্বন করবেন। প্রথমত আপনি যদি নতুন একটা প্লে কনসোল অ্যাকাউন্ট কিনতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে ৬ থেকে ৭ টা জিনিস। যেমন প্রথমত আপনার একটা ডিভাইস প্রয়োজন হবে এবং সতর্ক থাকবেন যেন প্রত্যেকটা জিনিস ইউনিক হয় বা নতুন হয়, যেটা দিয়ে আগে কখনো প্লে কনসোল অ্যাকাউন্ট করা হয়নি। একটা মোবাইল সিলেক্ট করবেন, অ্যান্ড্রয়েড মোবাইল, যেটা দিয়ে আপনি প্লে কনসোল অ্যাকাউন্ট কিনবেন। সেখানে একটা জিমেইল খুলবেন, নতুন জিমেইল, এবং একটা নাম্বার ব্যবহার করবেন যেটা ইউনিক নাম্বার, যেই নাম্বার দিয়ে আগে কখনো প্লে কনসোল অ্যাকাউন্ট খোলা হয়নি। এরপর আপনার প্রয়োজন হবে একটা ডুয়েল কারেন্সি কার্ড, যেই কার্ড দিয়ে আপনি প্লে কনসোল অ্যাকাউন্ট কেনার জন্য গুগলে পেমেন্ট করবেন। এটা কিন্তু বিডিটি দিয়ে পেমেন্ট করলে হবে না, আপনার ডলার দিয়ে পেমেন্ট করতে হবে। তাই যেই সমস্ত কার্ড দিয়ে আপনি ডলার পেমেন্ট করতে পারেন সেই কার্ডগুলো লাগবে যে কোনো একটা। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি প্রিপেইড কার্ড এখানে ব্যবহার করতে চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না, কারণ প্লে কনসোল অ্যাকাউন্ট কেনার ক্ষেত্রে গুগল প্রিপেইড কার্ড অ্যাকসেপ্ট করে না। এরপর আপনার প্রয়োজন হবে একটি পাসপোর্ট, যেটা দিয়ে আপনি আপনার আইডেন্টিটি ভেরিফাই করবেন। আর আপনি যেই কার্ড দিয়ে পেমেন্ট করেছিলেন সেটা যদি আপনার এই পাসপোর্টের আন্ডারে থাকে তাহলে সবচেয়ে বেটার, এবং সেক্ষেত্রে আপনার ভেরিফাই তাড়াতাড়ি হবে। এবং ভেরিফাই হইতে আপনার কমপক্ষে ৩ দিন সময় নেয় তারা। ৩ দিনের আগেও হয়ে যায় অনেক সময়। যেমন গুগলের শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, যার কারণে হচ্ছে আপনি যদি বৃহস্পতিবারে সাবমিট করেন দেখা যাবে যে তারা ৩ দিনের বেশি সময় নেবে, আপনার রবিবারের পর গিয়ে অ্যাপ্রুভ হবে। আর অন্য বারগুলোতে যদি আপনি সাবমিট করেন তাহলে খুব দ্রুত ভেরিফাই হয়ে যাবে, সব যদি ঠিক থাকে। ভেরিফাই হয়ে গেল, এবার আপনার অ্যাকাউন্টে আপনি অ্যাপ পাবলিশ করতে পারবেন। এক্ষেত্রে সতর্ক থাকবেন, আপনি অন্য কারো কোনো অ্যাপ টাকার বিনিময়ে হোক বা যে কোনো বিনিময়ে আপনার কনসোলে পাবলিশ করার কোনো দরকার নেই। আপনার নিজের অ্যাপ নিজে পাবলিশ করবেন। আর এই পুরো প্রসেস বললাম আপনি যদি প্রথমবার গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কিনেন। এবার আমরা আলোচনা করব যদি আপনার গুগল প্লে কনসোল একটা টার্মিনেট হয়, এক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রসেস বলেছি আপনি সবগুলো ইউনিক ডিভাইস, ইউনিক পাসপোর্ট, ইউনিক ফোন নাম্বার, এগুলো তো করবেনই। নতুন কনসোল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি নতুন ওয়াইফাই ব্যবহার করবেন বা মোবাইল ডেটা ব্যবহার করবেন, এবং আপনি গতবার অ্যাপ পাবলিশ করার সময়, মানে আপনার টার্মিনেট অ্যাকাউন্টে অ্যাপ পাবলিশ করার সময় যেই টেস্টারদেরকে দিয়ে টেস্টিং করিয়েছিলেন, এবার তাদেরকে দিয়েও আপনি টেস্টিং করাবেন না, নতুন ১২ জন টেস্টারকে দিয়ে আপনি টেস্টিং করাবেন। কোনোভাবেই আপনার টার্মিনেট অ্যাকাউন্টের সাথে নতুন অ্যাকাউন্টের বিন্দুমাত্র যেন কোনো সম্পর্ক না থাকে, থাকলে গুগল আপনার এই অ্যাকাউন্টটাও টার্মিনেট করে দিবে। এবং আরেকটি বিষয়ে আপনি সতর্ক থাকবেন, আপনি যেই কম্পিউটার দিয়ে আগেরবার জেকেএস ফাইল ক্রিয়েট করেছিলেন, এইবার নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি এই কাজটা আবার করেন, একই কম্পিউটার দিয়ে জেকেএস ফাইল ক্রিয়েট করেন, আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে। কখন টার্মিনেট করে দিবে? আপনার অ্যাপের যতগুলো প্রসেস আছে পাবলিশ করার জন্য একদম শেষ প্রসেসে গিয়ে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে। তখন কিন্তু এটা খুবই দুঃখজনক হবে আপনার জন্য। এজন্য যদি আপনার একটা অ্যাকাউন্ট আগে থেকেই টার্মিনেট হয় তাহলে খুবই সতর্ক থাকবেন নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। আজকে এ পর্যন্তই। আশা করি আলোচনাগুলো আপনাদের খুবই কাজে লাগবে এবং আরো ইন্টারেস্টিং টপিকগুলো জানতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।